আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের পরীক্ষার সাল হচ্ছে 2023। পরীক্ষা অনুষ্ঠিত হবে 25-26। আজকের এই ভিডিওতে তোমাদের ইংরেজি কম্পালসরি সাবজেক্ট বা আবাসিক সাবজেক্টের কোন প্রশ্ন কত মার্ক তোমাদেরকে সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক। তো প্রথমে বলে রাখছি, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন কিন্তু রেডি হয়েছে। চাইলে তোমরা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা নাম্বারে ইমো আছে, যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট সাজেশন অল্প পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু নিতে পারবে। তো চলে আসে ভিডিওর মূল টপিকে। আমরা এই ভিডিওতে আলোচনা করব ইংলিশ কম্পালসরি মার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ তোমাদের ইংরেজি আবশ্যিক এই বিষয়ের কোন প্রশ্ন কত মার্ক থাকছে সেই বিষয় নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই অবগত হয়েছে, তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষা অর্থাৎ তোমাদের এই ইংরেজি আবশ্যিক এই সাবজেক্টে কিন্তু 80 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 80 মার্কের মধ্যে কিছু ভাগ আছে, যে ভাগগুলো তোমাকে অবশ্যই বুঝতে হবে। এই ভাগ যদি তুমি বুঝো তাহলে তোমাদের এই ইংরেজি সাবজেক্টে পড়াশোনা করতে একটু সুবিধা হবে। তো তোমাদেরকে আমরা সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তী আপডেটের জন্য। এটি হচ্ছে যে ইংলিশ কম্পালসরি মার্ক ডিস্ট্রিবিউশন। তোমাদের রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং প্রথম থাকবে হচ্ছে যে 10 মার্ক, অর্থাৎ একটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের মধ্যে থেকে দুটি প্রশ্ন থাকবে। একটি হচ্ছে অ্যান্সার দ্য কোশ্চিন ব্লিউ, এবং থাকবে হচ্ছে কিছু ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ড দিয়ে হচ্ছে যে সেন্টেন্স তৈরি করতে হবে। এই টোটাল হচ্ছে দুটি প্রশ্ন থাকবে, আর দুটি প্রশ্নের জন্য মার্ক বরাদ্দ থাকবে হচ্ছে যে 10। এরপরে রাইটিং পার্ট হচ্ছে 50 মার্কের। এই রাইটিং পার্টের মধ্যে থাকবে কি কি অংশ তোমাদেরকে আমি একটু দেখে দিচ্ছি। প্যারাগ্রাফ থাকবে, রিপোর্ট থাকবে, ইনফরমেশন লেটার থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, এসে থাকবে, এমপ্লিফাই থাকবে, ডায়লগ থাকবে, পোস্টার থাকবে এবং হচ্ছে বিজ্ঞাপন থাকবে। তো আমরা তোমাদেরকে সেই বিষয়গুলো একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এরপরে থাকছে হচ্ছে যে গ্রামার অংশ। গ্রামার অংশের মধ্যে থাকবে হচ্ছে যে 20 মার্ক, আর গ্রামার অংশ থাকবে হচ্ছে পার্ট বিতে, আর রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অংশ থাকবে পার্ট এতে, আর রাইটিং পার্ট থাকবে হচ্ছে যে সিতে। এবং এই পার্ট বি এর যে গ্রামার অংশ, এই গ্রামার অংশের মধ্যে থাকবে হচ্ছে যে ডেভেলপিং ভোকাবুলারি, এবং থাকবে হচ্ছে যে ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ। এবং ইনকোর্স পরীক্ষা অলরেডি তোমাদের হয়তো অনেক কলেজে হয়ে গেছে, এবং কিছু কলেজে যদি না হয় ইনশাল্লাহ আর অল্প কিছুদিনের মধ্যে তোমাদের ইনকোর্স পরীক্ষা হয়ে যাবে। তাহলে টোটাল হচ্ছে যে 80 মার্ক, আর ইনকোর্স হচ্ছে 20 মার্ক। এই হলো টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে হয়তো তোমাদের কলেজে 20 মার্ক হয়ে গেছে, তোমাদের বোর্ড পরীক্ষা হবে হচ্ছে যে 80 মার্কের, অর্থাৎ রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে 10 মার্ক, রাইটিং হচ্ছে 50 মার্ক, আর গ্রামার হচ্ছে 20 মার্ক। এই হচ্ছে 80 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের বোর্ড পরীক্ষা। আর তোমাদের ইংরেজি সাজেশন কিন্তু তৈরি করেছি, তোমাদেরকে আমি সাজেশনটি দেখিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ তোমরা কিন্তু সাজেশনটি নিতে পারবে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন তৈরি করেছি। আর ইংরেজি সাজেশনটা কিন্তু অবশ্যই একটু হার্ড হয়ে থাকে, প্রত্যেক বছরই পরীক্ষা কিন্তু একটু হার্ড হয়ে থাকে। তারপর আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ কমনের নিশ্চয়তা হিসাবে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই প্রশ্নগুলো দিয়ে কিন্তু আমরা ইংরেজি কম্পালসরি সাবজেক্টটি সাজিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইংরেজি আবশ্যিক সাবজেক্ট। এই সাবজেক্টের সাজেশনে কিন্তু আমরা সাজিয়েছি। তোমরা চাইলে সাজেশনটি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময়ে ইংরেজি এই আবশ্যিক বা কম্পালসরি সাবজেক্টের সাজেশন তোমরা নিতে পারো। তো আমরা চলে এসেছি ভিডিওর আবারও মূল টপিকে। আর এখন আমরা কোন প্রশ্ন, অর্থাৎ কয়টি করে প্রশ্নের উত্তর দিতে হবে, বি পার্টে কী কী প্রশ্ন থাকবে, সি পার্টে কী কী প্রশ্ন থাকবে, সেই বিষয়কে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। পার্ট এতে থাকবে হচ্ছে প্যাসেজ রাইটিং, যেখানে থাকবে মার্ক হচ্ছে 10। এরপরে পার্ট বিতে থাকবে হচ্ছে যে গ্রামার অংশ। গ্রামার অংশের মধ্যে কয়টা থাকবে, গ্রামার অংশের মধ্যে থাকবে 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো 5টি প্রশ্ন তো দিতে হবে। প্রত্যেক প্রশ্নের জন্য মার্ক থাকবে হচ্ছে যে 4 করে, 4 গুণন হচ্ছে 5, এই হচ্ছে 4 5 20। এই 20 মার্কে থাকবে হচ্ছে গ্রামার অংশ। গ্রামার অংশ কিন্তু সচরাচর সবসময় একটু কঠিন হয়ে থাকে, তাই তোমাদেরকে কিছু অংশ বেছে নিতে হবে, যে এই অংশগুলো আমরা সম্পূর্ণভাবে পরীক্ষা খাতায় লেখার চেষ্টা করব। তার মধ্যে আমি তোমাদেরকে 16 মার্কের একটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। এই 4টি অংশ তুমি যদি পরীক্ষা খাতায় বা আগে থেকে যদি পড়াশোনা করতে পারো, তাহলে ইনশাআল্লাহ এই 4টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তার মধ্যে 5 নাম্বার হচ্ছে যে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন তোমরা অবশ্যই একটু ট্রাই করবে, ডাব্লিউএস কোশ্চেন একটু সহজ হয়। অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন তোমরা ট্রাই করবে। এখানে মার্ক থাকবে হচ্ছে যে 4 মার্ক। এরপর রিঅ্যারেঞ্জ তোমরা অবশ্যই জানো, অনেকটি গদ্য বা পদ্যর কিছু অংশ উলট পালট করে দেওয়া থাকবে, সেগুলো সাজিয়ে একে লিখতে হবে রিঅ্যারেঞ্জ। এই অংশগুলো কিন্তু অবশ্যই তোমরা যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই পারবে। এরপরে পাঞ্চুয়েশন, দাড়ি, কমা, সেমিকোলন,
কোন অংশে কোথায় বসতে হবে সেই বিষয়টি তোমরা অবশ্যই একটু দেখে যাবে। এরপর হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে সেখানে বাংলাতে থাকবে, তোমাকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। তো এই ডাব্লিউএস কোশ্চেন, রিঅ্যারেঞ্জ, পাঞ্চুয়েশন এবং ট্রান্সলেশন, তোমরা চাও এই 4টি প্রশ্ন থেকে তোমরা অবশ্যই 16 মার্ক তোমরা তুলতে পারবে যদি একটু ভালোভাবে পড়াশোনা করতে পারো। বিষয়ের মধ্যে তোমরা এই 4টি যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমরা অবশ্যই 16 মার্ক তুলতে পারবে। আর এখানে কিন্তু যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হয়, প্রত্যেক প্রশ্নের জন্য মার্ক হচ্ছে যে 4 করে। আচ্ছা, এরপর আমরা দেখব রাইটিং অংশ। রাইটিং অংশ টোটাল থাকে হচ্ছে 50 মার্কে। এই 50 মার্কের মধ্যে কয়টি প্রশ্ন থাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন প্যারাগ্রাফ থাকে, রিপোর্ট থাকে, ইনফর্মাল লেটার থাকে, অ্যাপ্লিকেশন থাকে, এসে থাকে, এমপ্লিফাই থাকে, ডায়লগ থাকে, পোস্টার থাকে এবং হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট থাকে, অর্থাৎ বিজ্ঞাপন থাকে। এখন কোন প্রশ্ন কয়টা থাকবে, তোমরা কোনগুলো লিখতে পারবে তোমাদের জন্য সহজ হবে সেই বিষয়টা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে থাকে হচ্ছে 10 নম্বরে। 10 নম্বর থাকে হচ্ছে যে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ 2টি থাকবে, অর্থাৎ প্যারাগ্রাফ 2টি থাকবে, যে কোনো 2টির মধ্যে তোমাদেরকে অবশ্যই একটি লিখতে হবে। এরপরে 11 নম্বর থাকে হচ্ছে যে রিপোর্ট রাইটিং। রিপোর্ট কিন্তু একটাই থাকবে, একটা লিখতে হবে। এরপরে হচ্ছে আর এই প্রত্যেকটা এখানে কিন্তু তোমাদেরকে 5টা প্রশ্ন লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 10 করে, তাহলে 5 10 50। কারণ এই সি পার্ট কিন্তু 50 মার্কের। কারণ তোমরা যে 5টা প্রশ্ন লিখবে, 5টা প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 10 মার্কের করে হয়ে থাকে। এরপরে হচ্ছে যে 12 নম্বরে থাকবে হচ্ছে যে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার কটা থাকবে, একটি থাকবে, একটির উত্তর দিতে হবে। এরপরে অ্যাপ্লিকেশন কটা থাকে, অ্যাপ্লিকেশন থাকে হচ্ছে যে অর্থাৎ 13 নম্বর থাকবে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন থাকবে হচ্ছে যে একটি, অ্যাপ্লিকেশন থাকবে হচ্ছে একটি, একটির উত্তর দিতে হবে। এরপরে এসে থাকবে, এসে থাকবে হচ্ছে যে 2টি থাকবে, এসে থাকবে 2টি, সেখানে সেই এসের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন দিতে হবে, 2টি থাকবে, যে কোনো একটি দিতে হবে। এরপরে এমপ্লিফাই, এমপ্লিফাই থাকবে হচ্ছে 2টি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে থাকবে হচ্ছে যে 16 নম্বরে থাকবে হচ্ছে যে ডায়লগ। ডায়লগ একটি থাকবে, একটির উত্তর দিতে হবে। এরপরে 17 নম্বরে থাকবে হচ্ছে যে পোস্টার। 17 নম্বর থাকবে পোস্টার রাইটিং এবং অর হিসেবে থাকবে হচ্ছে যে বিজ্ঞাপন, মানে অ্যাডভার্টাইজমেন্ট। এই 17 নম্বরের কোনটা একটা অর হিসেবে থাকবে হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন। পোস্টার থাকবে একটি এবং অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন থাকবে একটি। তোমরা যে কোনো একটি চাইলে দিতে পারবে। আর একটি করে প্রশ্ন লিখলে কিন্তু 10 মার্ক করে অ্যান্সার তোমাদেরকে করতে হবে, কারণ একটি করে প্রশ্ন মার্ক হচ্ছে 10। এই টোটাল হচ্ছে 50 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এখানে টোটাল থাকবে কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এই 9টার মধ্যে থেকে, এই 9টা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তোমাদেরকে যে বিষয়টি সবচেয়ে সোজা মনে হয় তোমরা অবশ্যই সেই বিষয়টি কমপ্লিট করার চেষ্টা করবে। আর তোমাদেরকে আমি বলেই দিয়েছি তোমাদের ইংরেজি কম্পালসরি সাবজেক্টে কিন্তু প্রিমিয়াম সাজেশনে কিন্তু রেডি করেছি। তোমরা চাইলে এই সাজেশনটি কমপ্লিট করতে পারো। ইনশাআল্লাহ সাজেশনটি কমপ্লিট করতে পারলে 80 থেকে 90% প্রশ্ন অবশ্যই কমন আসবে। আর এই সাজেশনটি নেওয়ার জন্য এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে বা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সকল বিষয় সাজেশনগুলো নিতে পারবে। কি কি সাজেশন নিতে পারবে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন ইংরেজি, এরপর ইতিহাস 5ম ষষ্ঠ, এরপর ইসলামিক স্টাডিজ 5ম ষষ্ঠ, এরপর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 5ম ষষ্ঠ, গৃহস্থ অর্থনীতি 5ম ষষ্ঠ, দর্শন 5ম ষষ্ঠ, ভূগোল ও পরিবেশ 5ম ষষ্ঠ, এরপরে মনোবিজ্ঞান 5ম ষষ্ঠ, এরপরে রাষ্ট্রবিজ্ঞান 5ম ষষ্ঠ, এরপরে সমাজকর্ম 5ম ষষ্ঠ, এরপরে সমাজবিজ্ঞান 5ম ষষ্ঠ। এবং বাদবাকি যেগুলো আরও সাবজেক্ট আছে যেমন বিবিএস এবং বিএসসি যেগুলো সাবজেক্ট আছে সেগুলো সাবজেক্টের কোনো কাজ চলমান আছে। ইনশাআল্লাহ তোমরা সকল বিষয়ের ডিগ্রি 3য় বর্ষের সাজেশনগুলো তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন তোমরা নিতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।